গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি রান্নাঘরে ঢোকা, যেটা আমাদের মেয়েদের সবার কাজ। চলে আসলাম প্রথমে সকালবেলা নিজেকে এনার্জাইজ করতে, গরম গরম চা খেতে। তো চিনি ছাড়া ব্ল্যাক টি আমার দুজনের জন্য তৈরি। এখন গরম গরম চা খেয়ে আবার নিজেকে তৈরি করে ফেলতে হবে রান্নার জন্য। তো আজকে আমি করব একটা দারুণ টেস্টি নিরামিষ ধোকার ডালনা, কিছু টিপস আর ট্রিক্সের সাথে। তো এখানে দেখো, আমি ছোলার ডাল আর মুগ ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী দিও, হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হাফ টিস্পুন মতো চিনি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যদি একটুখানি হালকা দানা দানা থাকে কোনো অসুবিধা নেই। এবার এই পুরো মিক্সচারটাকে আমি একটা মাইক্রোসেফ প্লেটের মধ্যে দিয়ে এটাকে মাইক্রো ফুল পাওয়ারে ঠিক 2 থেকে 3 মিনিট মাইক্রোওয়েভ করব। তাহলে একদম কড়াইতে হাত ব্যথা করে নাড়া ছাড়া দেখো আমার এই ধোকাটা রেডি হয়ে গেল। এবার এটাকে পরিমাণ মতো সাইজে কেটে নিয়ে তেলে ভালো করে ভেজে নেব। তাহলে দেখলে তো কত ঝটপট, কোনো হাত ব্যথা ছাড়াই আমরা মাইক্রোওভেন থাকলে এরকম বানিয়ে ফেলতে পারি। এবার একটা পেস্ট করে নেবো। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা মানে ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এখানে আমি আলুর টুকরো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প খানিকটা চিনি। চিনিটা তোমরা না চাইলে অ্যাভয়েড করতে পারো, তবে কিন্তু নিরামিষ রান্নায় চিনিটা কিন্তু ভীষণ দরকার লাগে অল্প হলেও। এবার পুরো রান্নাটাকে খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে প্রেশার কুকারে মুখ আটকে 2টো হুইসেল বাজার পরই মুখটা গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখো আমার গ্রেভি রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে আর টিস্পুন মতো ঘি দিয়ে এটাকে 3-4 মিনিট অল্প আঁচে ভালো করে ফুটিয়ে নিলেই, মানে তেল ছেড়ে গেলেই দেখো রেডি হয়ে গেছে ভীষণ টেস্টি আর ভীষণ ঝটপট তৈরি হয়ে যাওয়া এই ধোকার ডালনা। তোমরা কিন্তু এরমভাবে করতে পারো আর ভীষণ টাইম সেভিং আর ভীষণ টেস্টি হয়। চলো আজকের মতো টাটা। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।